একটা ভালো কেসটি হচ্ছে শরীরে সারা শরীরেই ব্যথা, 51 বছর বয়স মহিলা, নামও দেখাবো না, মুখও দেখাবো না। কী নিয়ে এসছে? পেন ইন হোল বডি, স্পন্ডিলোসিস, পেন ইন বোথ নি জয়েন্ট, এছাড়া স্কিন র্যাশ আছে আর্টিকিয়ার মতো। আমি ফাইব্রোমায়ালজিয়া, অস্টিওআর্থ্রাইটিস মানে প্রিলিমিনারি স্টেজ, এবং আর্টিকেরিয়া আমি প্রবাবেল ডায়াগনোসিস করেছি। হিউজ যেখানে টেস্ট রিপোর্ট আছে সব জায়গার, এই ব্যাগেও ভর্তি হয়েছে, চতুর্দিকে টেস্ট রিপোর্ট রয়েছে, অনেকে অনেক কিছুই করেছে। একটা স্পন্ডেলোসিস, লাম্বার স্পন্ডেলোসিস দেখছি, এই যে লাম্বার স্পন্ডেলোসিস L3 L4 ভার্টিব্রা। তবে আমি তেমন বিশেষ কিছু দেখতে পেলাম না। অনেকক্ষণ পেশেন্টের সাথে প্রায় ঘন্টা দেড়েক তো কথা বললামই। একটু জিভটা আমি দেখাই, একটু জিভটা দেখো, মুখ দেখাবো, জিভটা ভালো করে দেখুন কীরকম পিকুলিয়ার জিভ, ইনডেন্ট টিপ। আর ওইখানে একটু পান খায় ঠিকই, কিন্তু ওখানে স্পেসিফিক্যালি একটা ম্যাপ টাঙের মতো হয়েছে। আচ্ছা, এমনি স্লেন্ডার, রোগা পাতলা। এখন আমি পেশেন্টটিকে ন্যাট্রাম নিয়ে প্রেসক্রিপশন করলাম। কেন করলাম এটা হচ্ছে বড় প্রশ্ন। অনেকক্ষণ ধরে হাড়ের ব্যথা হলেই অনেক কিছু দিয়ে দেবো এমন কোনো ব্যাপার নেই। আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম আর পেশেন্টের দিকে খালি তাকাচ্ছিলাম, আর বিভিন্ন মাঝে সাথে কথা বলছিলাম, পেশেন্ট নিজের কথা কিছু বলে যাচ্ছে। আমি কিছুতেই অ্যাকচুয়ালি ডায়াগনোসিস করতে পারছিলাম না যে এই পেশেন্টটাকে আমি কি দেব। লাস্টে ন্যাট্রাম নিয়ে আসলাম। কেন? সিম্প্যাথি ফর আদার্স, সেন্সেশন অফ হিট, টল স্লেন্ডার লেডি, পার্সপিরেশন মানে 3+ আর্টিকেরিয়া লাইট, যেটা আমি প্রবাবেল ডায়াগনোসিস করেছি, এখানে লিখেছি প্রবাবেল ডায়াগনোসিস, ফাইব্রোমায়ালজি। অ্যাকচুয়ালি পেশেন্টটির হয়েছে সারা শরীরে ব্যথা। আর বিবাহিত জীবনে কত বছর বিয়ে হয়েছে আপনার কত বছর বিয়ে হয়েছিল? 34 বছর বিয়ে হয়েছে, এখন 51 বছর বয়স। তো এই বয়সের মধ্যে পয়সা কড়ি আছে পেশেন্ট বলেছে, কিন্তু শান্তি ছিল না। ফাইব্রোমায়ালজিয়ার মেন রোগের কারণই হচ্ছে আনহ্যাপিনেস ইন ফ্যামিলি। এর পেছনে সারা শরীর ব্যথা, সারা শরীর অনেক কিছু দেখাবে, কিন্তু কিছুতেই কোনো ডায়াগনোসিস বা কোনো এক্সেপ্টেড এইসবই কিছু আসবে না। সেই জন্য প্রচুর করেছে, প্রচুর এছাড়াও অনেক জায়গা আবার জল পোড়া, তেল পোড়া এসব রয়েছিল। তো জল পোড়া, তেল পোড়া কত রকম গল্প রয়েছে। আবার কিছু কিছু প্রেসক্রিপশন রয়েছে, এই লিফলেট রয়েছে, হাড় ভাঙা ডাক্তার তাদের কাছেও গেছে, মানে তার হাড়টা গিয়ে ভেঙে দেবে যে পেশেন্ট যাবে, এরকমও রয়েছে। আমি দেখাতাম মানে অদ্ভুত অদ্ভুত সব জিনিস। মডিফিকেশন তো রয়েছিল। পেশেন্টের সিম্প্যাথি ফর আদার্স, পেশেন্ট নিজেই বলছে মানুষ মরে গেল আমি তার দেখভাল করতে চলে যাই, এছাড়া হেল্প করি, সব কিছুই করি। কিন্তু আমি সিম্প্যাথি আজ পর্যন্ত এত পেশেন্ট দেখেছি, কেউ বলেন যে আমার দয়া মায়া নেই। অতীব কঠোর মানুষও বলে আমার প্রচুর দয়া মায়া। কিন্তু যখন এই পেশেন্টটি বললেন যে আমার কোনো মানুষ মৃত হলে তার সব কাজই আমি করি, অন্য বাড়ি, তাই তো অন্য বাড়ি গিয়ে তার পাশেই শুয়ে থাকি, আমি কেউ থাকে না, তারপর সকালে স্নান করিয়ে সব ব্যবস্থা করি, তার মানেই হচ্ছে তার সিম্প্যাথি রয়েছে। এইবার আমরা ধরবো তার সিম্প্যাথি রয়েছে, নাহলে কারোর খেয়ে দে কাজ নেই যে আরেকজনের গিয়ে বেগার খাবে। এই 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 পৃথিবীতে কেউ করে না, তো এই মানুষটি করে দেখি। হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে আর্টিকেরিয়া, ন্যাপ টাং, ডিজায়ার ফর সল্ট, হেয়ারি সেন্সেশন ওভার টাং। যখনই এইটা বললো, সান্ত্বনা দিলে ভালো থাকেন? ভালো লাগে সান্ত্বনা দিলে, না ভেতরে ভেতরে চটে যায়? না, সান্ত্বনা দিলে আমি সেইটাকে আরো অনুভব করে আমি শিখতে চাই যে আমিও যেন এরকম। তার মানে আপনি আনন্দ পান না? আমি আনন্দ পাই, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, একটি পেশেন্টের এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি কেন পেশেন্টকে হিট করলাম ন্যাপটপ নিয়ে? আরেকটা হচ্ছে পেশেন্টের শরীর ভালো লাগে না, শুয়ে থাকে। কেন ভালো লাগবে? তার ক্যালসিয়ামের পরিমাণ কম, এছাড়া হচ্ছে অ্যানিমিয়া, লো ব্লাড প্রেশার। এবারে ব্লাড প্রেশার আমি এখানে মেজার করেছি 100/70, কিন্তু 64 BPM। এই জন্য আমি দিতে চেয়েছিলাম একটা সিটি স্ক্যান, তারপর ভাবলাম দরকার নেই।
এই ফাইব্রোমায়ালজিয়া পেশেন্টের অনেক কিছুই হয়, কিছু এক্সারসাইজ আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর এই ওষুধটা খেলে 2 মাস পরে 50 মিলিসিমেন স্কেল অফ পটেন্সিতে যেমন আমি ওষুধ দিই তেমনই আমি ওষুধ দিয়েছি, অনেক আশা করে এসছে। এখন দেখা যাক এই পেশেন্টের জন্য আমি কী করতে পারি।